আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কি অবস্থা সবার? তো যাই হোক, আমার মনটা খুবই ভালো। কয়েকদিন যাবৎ আসলে এই যে বেশি কেনার মধ্যে যে এত বেশি কিনা হবে এই কয়দিনের মধ্যে, বলে না যে আল্লাহ কোথায় কার রিজিক কীভাবে কোথায় রেখে দিছে সেটা একমাত্র আল্লাহই জানে। তো খুব তাড়াতাড়ি আমিও ঢাকা যাব, কারণ শবে বরাতের রাত হলো 4 তারিখে, শবে বরাতের রোজা। তো সেটা হলো পার করে ইনশাল্লাহ আপু আর আমি যাব। অনেকেই বলছেন যে আপু আমাদের বাসায় আসেন, আমাদের সাথে দেখা করেন। তো সত্যি কথা বলতে কি, অনেক দূর থেকে যাই, যে হয়ে যায় ক্লান্ত, দেন হলো একটু রেস্ট নেওয়ারও সুযোগ থাকে না। আবার মনে করেন যে আজকে গেলাম রাত্রে, সারা রাত গেলাম, সকালবেলা উঠে সকালবেলা গাড়ি থেকে নেমে তারপরে হলো সারাদিন হলো মার্কেট করে আবার কি করি, একটু রেস্ট নেওয়ারও সুযোগ নাই, আবার রাত্রে কী করি, গাড়িতে উঠি। ঠিক আছে, এই তো হলো আমার ঢাকার যাতায়াতের জার্নি। তো এবার দেখি যে এক রাত থাকতে পারি, কারণ যে বোনটা আসছিল শুরু থেকে, তো ওই বোনটারই বাসায় যাওয়া হয়। তো ওই আপুর বাসায় এক রাত থাকবো, কারণ খুব ক্লান্ত হয়ে যায়। আর আমি এসে 2টা দিন হলে অসুস্থই হয়ে পড়ে থাকি, কোনো বেচাকেনা করতে পারি না। আর প্রথম মাল করে আনলে জানেনই তো যে ভিড় হয় কীরকম, কারণ নতুনের প্রতি সবারই আকর্ষণ থাকে। ঠিক আছে, তো আমি যেখানে যাই সেখানে বলি পুরান ঢাকা ইসলামপুর, সেখানেই যাই মাল করার জন্য। এর আশেপাশে যদি কেউ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তাদের সাথে হয়তো বা দেখা করা সম্ভব বা কথা বলা সম্ভব, কিন্তু তার বাইরে যারা থাকেন, দূরে থাকেন, তাদের সাথে আমার হয়তো বা দেখা করা বা কথা বলা সম্ভব না। কারণ ওই যে বললামই তো যে অনেক সময় লাগে আর ক্লান্ত হয়ে যাই। আর একটা টেনশন মাথায় থাকে, সেটা হলো বাচ্চাটাকে রেখে দেই। আব্বু গেলে তো হলো মরিয়মকে নিয়ে দেয়, কিন্তু আব্বু যাচ্ছে না। আব্বু মনে হয় যায়নি, একবারই যায়নি, কারণ একবার বোন সহ গেছিলাম, এবারও বোন সহ যাব। কারণ ও শহরের মধ্যে থাকে, তো ও কিছু নিয়ে আসে, নিয়ে এসে বিক্রি করে। ওর এলাকায় থাকে, আমি আমার এলাকায় থাকি, তো যার যার মতো সে করে ধরে খাবে, সমস্যা কি। তো ও কিছু নিয়ে আসছিল এর আগের বার, এবারও নিয়ে আসবে। এই জন্য মরিয়মকে রেখে যাই, টেনশন আর একটা আলাদাই থাকে যে মেয়েটা কি নাতে কি করলো, কি নাতে কি হলো, আলাদা একটা টেনশনই থাকে। আর ওকে নিয়ে এগুলো তো অতটা টেনশন করি না। তো এবারও ওকে রেখে যাব। আর প্রত্যেকটা মেয়ের হলো, যারা ডিভোর্সি, স্বামী মারা গেছে, তাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার। এই জন্যই চেষ্টা করতেছি যে কিছু একটা করার, ব্যবসাটা আরও যেন বড় হয়। সব কিছু তো আল্লাহর ইচ্ছা, আরও যেন বড় হয়, আরও যেন ভালো কিছু ব্যবসাটার থেকে যেন পাই। এমনিতে মাশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে লস তা না, মোটামুটি আছে, কিন্তু ধরে থাকতে হবে। যে হাল ছেড়ে দেওয়া যাবে না, যে নাই তো নাই, হাল ছেড়ে দেই না, হাল ছাড়া যাবে না। তো আমিও চেষ্টা করতেছি যে ব্যবসাটা যেন আরও উপরে উঠাইতে পারি, এই জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এত দূর পর্যন্ত আসতে পারছি। ইনশাল্লাহ আরও যেন ভালো কিছু করতে পারি, দোয়া করবেন, যাতে বাবা মার সন্তান এদের পেটে যাতে ভাতটা যায়, হ্যাঁ, মোটা ভাত মোটা কাপড় এদের পেটে যেন যায়, এটাই। কারণ এত কিছু করার স্বপ্ন আমার হয়তো বা নাই, কারণ আজকে মরলে কালকে শেষ।
অতএব বাবা মাকে অন্ততপক্ষে কষ্ট দিতে চাই না, সন্তানটাকে মানুষ করতে চাই, এতটুকুই আল্লাহর কাছে চাওয়া। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে, আমি সেটা করতে পারবো। তো আমি এদিকে আসার একটাই কারণ, কথা বলতেছি আর আসতেছি, এই যে ঘাস উঠাবো গরুটার জন্য, মানে গরু দুটার জন্য, এই জন্য দেখতে আসছি যে আসলে ঘাস আছে কিনা। আর চতুর্পাশে আলু। কি উঠে আমি ঘাস? আদল দে আদল দে আদল দে আদল দে ঠিক আছে। এটা খবর নাই, দেখো শোরুম জাম কি হয়েছে শেষ কথা কইছ না কেউ আসলে কব যে আরাই নাই বাত নাই দাদা এনে দানা না দানা না এই ধান খাল খাইবো মরিয়ম ধান খাওয়ার ওস্তাদ। বেশি সুল্লু মানুষ দেখবেন যে ফির শয়তানি কাজ না করে, দেখবেন যে জেলে আল্লাহর ফেরেশতা সেলে ফির এমন ফাজিল কাজ করে। হ্যালো কথা কও কথা কও হ্যালো ইয়ার যে আরো কাম নাই কি। তো সবাই এখানে গল্প করতেছিল, সবাই একসাথে বসে আছি রোদ্রের মধ্যে। তো আর একটা কথা বলি, বিয়ের কথা যেটা, এটা কিন্তু একটা মানে কিছু কিছু মানুষের জন্য আমি মানে বলছিলাম। তো যাই হোক, সেটা আজকে ক্লিয়ার করতেছি ভিডিওতে। তো আমি যদি বিয়ে করি, সর্বপ্রথম কেউ না জানলে আপনারা জানবেন, ঠিক আছে? যেহেতু আমার শুরু থেকেই এই পর্যন্ত আপনারা আছেন, অবশ্যই আপনাদের জানাবো। আর ইনশাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। তো এই হলো আমার কথা। আর আমি বিয়ের সময় কেমন ছিলাম, মানে আমার যখন বিয়ের কিছু ছবি আমি হাতে পেয়ে গেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন যে আমি বিয়ের সময় কেমন ছিলাম, বা আমার বিয়ে হয়েছে কি না। অনেকের সন্দেহ যে হয়তোবা বিয়ে নিয়ে সন্দেহ আছে এখনও পর্যন্ত। আমার একটা বাচ্চা আছে, কিন্তু এমন একটা অদ্ভুত কমেন্টের মানে রিপ্লাই দিতে যায়, পড়তে যায়, আমি অবাক হয়ে যাই যে আপনার কি এখনও বিয়ে হয়েছে, আদৌ কি আপনার মেয়ে মরিয়ম আপনার মেয়ে? তো আমার বিয়ে হয়েছে কি না আমি সেটাই শেয়ার করব, যে আমার বিয়ের ছবি কেমন ছিল এবং আমার বিয়ে হয়েছে কি না, ঠিক আছে? তো ইনশাল্লাহ সবার থাম্বনেইলেই হলো আমার বিয়ের পিকচারটা থাকবে, আর আমি লাস্টে হলো আমার বিয়ের পিকচারটা দিয়ে দেবো যে আমি কেমন ছিলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর খুব শীঘ্রই সুন্দর কিছু দেখতে পারবেন আপনারা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।